এ যেন রূপকথার এক গল্প। সোনার কাঠির ছোঁয়ায় ভিখারির ছেলে হয়ে গেল রাজা, আর তারই ভাই জঙ্গলের কুড়ে ঘরে থেকে অনাহারে কাটায়। সোনারপুরের ত্রাস তৃণমূল নেতা জামাল সর্দারের উল্কার গতিতে উত্থান দেখে এলাকাবাসী এখন সেই রূপকথার গল্পেরই ছায়া দেখতে পাচ্ছেন। জামাল সর্দার ছোট্ট এই নামটি এখন দক্ষিণ 24 পরগনা জেলা রাজনীতির অন্যতম চর্চার ভরকেন্দ্র। এলাকার অসংখ্য মানুষের জমি হাতিয়ে নেওয়ার ফুসমন্তর তার কণ্ঠস্থ। জমি হাতানোর আলাদিনের এক আশ্চর্য প্রদীপ তার হাতের মুঠোয়। সেই মন্ত্রের জোরে এলাকার কয়েক হাজার প্রান্তিক মানুষের জমি নিজের নামে রেকর্ড করিয়ে নেওয়ার বিদ্যে রপ্ত করেছে জামাল। সেই বিপুল জমি হাতিয়েই রাতারাতি জামাল যেন আকবর বাদশাহ বনে গেছে। প্রায় 2 বিঘা জমির ওপর তার বিশাল অট্টালিকা, বাড়ি সংলগ্ন সুইমিং পুলে সাঁতার কেটে বেড়াচ্ছে তার পোষা কচ্ছপ। বাড়ির পেছনে প্রায় বিঘে খানেক জমিতে চলে বেড়াচ্ছে তার পোষা ঘোড়া। 7 মহলা বাড়ির সামনে যে সিংহদুয়ার, সেটাই দেখার মতো। প্রতিটি ঘরে শোভা পাচ্ছে সুদৃশ্য বাতানুকূল যন্ত্র। দূর থেকে দেখলে মনে হতেই পারে এ যেন এক ওয়ান্ডারল্যান্ড, যেখানে জামাল নামের এক দৈত্য বাস করে। যে প্রাসাদেরই এক মহলায় বসানো হয় সালিশি সভা, যেখানে বিচারকের আসনে থাকে খোদ জামাল। মহিলাদের পায়ে শিকল বেঁধে মানসিক অত্যাচার করা হতো, উল্টো করে বেঁধে পেটানো হয় এলাকার গরিব গুরব মানুষদের। যেমন আগেকার দিনে বেয়ারা প্রজাদের উপর শাসনের নামে পীড়ন চালাতেন জমিদাররা। তৃণমূলের জমানায় অষ্টাদশ শতকের সেই জমিদারই যেন ফ্ল্যাশব্যাকে ফিরে এসেছে। সৌজন্যে জামাল সর্দার। এই সেই প্রাসাদ, যার ঠিক গা ঘেঁষেই রয়েছে জামালের মেজদার একটি জরাজীর্ণ কুটির। ঝুপড়ি বললেও অত্যুক্তি হবে না। সেখানে মাকে নিয়ে বাস করেন পেশায় রাজমিস্ত্রি এই দাদা। ভাই জমিদার। আপনাদের এমন অবস্থা কেন? জামালের দাদার দাবি, যার যেমন ভাগ্য সে তো তেমনি ভাবেই থাকবে। না, ভাইয়ের সাথে তাদের কোনো বনিবনা নেই। ছেলের কথা বলতে গিয়ে বৃদ্ধা মা বলেন, জামাল কোনো অপরাধ করেছে কিনা তা তাঁর জানা নেই, তবে এলাকার মানুষের সে উপকারী করতো বলে ধারণা তার মায়ের। ছেলের সাথে থাকেন না কেন? মায়ের দাবি, ওই রকম বিলাসবহুল জীবনযাপনে তিনি অভ্যস্ত নন। তাই ছেলে অনেকবার বললেও ওই প্রাসাদে গিয়ে ওঠেননি বৃদ্ধা। কিন্তু কোথায় জামাল? সে যেন উবে গেছে ভোজবাজির মতো। মুকুটটা তার পড়েই আছে। আজ রাজাই শুধু নেই, এলাকাবাসীর তেমনই দাবি। কোথায়? এই আমার সামনের মধ্যে। আচ্ছা, তো ভাই তো এত বড় অট্টালিকা, বাইরের পাশে বাড়ি, আপনি এরকম একটা কুড়ে ঘরে থাকেন? যার যেরকম ভাগ্য। আচ্ছা, কেন ভাই দেখেন আপনাদের? না। আচ্ছা, এই ভাইয়ের বিরুদ্ধে যে এত অভিযোগ হচ্ছে, কিছু শুনেছেন? সে আমি সকালে চলে যাই ভাই, সন্ধ্যালে ফিরি, কে কী কাজ করছে না করছে নিজেই আমি ইয়ে করিনি। বাড়ি আসি, ইচ্ছে হলে একটু মায়ের কাছে যাই, ঘুরে আসি, আর আমি ফিরে বলি। শুনেছেন কিছু? না, শুনছি লোকজন আসছে, দেখছি। এই কি বলবেন এই বিষয়ে? কি বলবো আমি আর? আপনার ভাই কি এটা করতে পারে? কি বলবো আমি আর? মানে করতে পারে, আপনার কি মনে হয় করতে পারে? এখন দেখুন, সে করেছে কি না করেছে বা কী হয়েছে আমি কী করে জানবো? আমি তার বাড়িতে যাইনি, আসিনি, ইয়ে করিনি, আমি সারাদিন বাড়ি থাকিনি, তা আমি কী করে জানবো বলুন? আচ্ছা, আপনি কি চাইছেন? আমি কী চাই আর আমি কি বলবো? এই পাশে যে ভাইয়ের এত বড় অট্টালিকা, আর আপনি পাশে এরকম একটা কুড়ে ঘরে থাকেন, তো আপনার কখনো কষ্ট হয় না? আমার কষ্ট আমি বুঝি। ভাই কোনো সাহায্য করে না? না। তা তুমি এরকম কুড়ে ঘরে থাকো, ছেলে কখনো ডাকেনি? হ্যাঁ ডেকেছে, বলেছে আমি ঘর ছেড়েছি, আমি বেরিয়ে যাবো না, আমি একটা পায়খানা করে ফেলবো, পেচাপ করে ফেলবো। বউরা এখনকার বউরা সহ্য করবে? সেই জন্য যাওনি? আমি সেই জন্য আসি। তো শুনেছো কিছু? শুনে আমি কি করবো? আমি ছুটতে পারবো? আমি ছুটতে পারবো কি বা বলো? আমার ছোটার শক্তি আছে? আমি বলতে পারবো না। আমার ছেলে লোকের ভালোই করে, খারাপ করে না। হ্যাঁ, ওই ওর কাছে আইনিও বিচার করে মীমাংসা করে, বিচার বলতে মীমাংসা করে দিয়ে মারপিট করে যাও। কারো বউ নে হচ্ছে, কারো মেয়ে নে হচ্ছে, সমস্যা আসতো, কারো দুষ্কৃতি কাজ খারাপ কাজ করতো, সেইগুলো মীমাংসা করে যেটা করতো। কিন্তু ওই যে ছেকল দিয়ে বেঁধে ফিরতো, ওটা হচ্ছে মিথ্যা কথা। আচ্ছা, মিথ্যা কথা। আচ্ছা, তো যারা অভিযোগ করছে তারা মিথ্যা করছে? হ্যাঁ, মিথ্যা কথা। ছেলে এখন কোথায়? আমি কি করে জানবো ছেলে কোথায় বলো? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।
শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।